হাই ফ্রেন্ডস, এসএসডি এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন সেই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরবার জন্য। দেখছেন এই নদীতে যেসব বোটগুলো চলাফেরা করছে, কত সুন্দর একটা সূর্যের আলো পড়ে আছে। এই যে বোটগুলো করে আমাদের যেতে হয় সেই সুন্দরবনে বেড়াতে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। ভারতবর্ষর বাইরে থেকেও লোক আসে। কেন? সুন্দরবনটা এমন একটা দ্বীপ যে এখানে গেলে একবার ছাড়া 10 বার যেতে ইচ্ছা করে। হ্যাঁ, তবে সুন্দরবন পাড়ি দিতে গেলে একমাত্র এই লঞ্চ বা বোট ছাড়া কোনো উপায় নেই। এই যেগুলো চলছে, যে বোটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই বোটে করে আমাদেরকে পাড়ি দিতে হয় সেই সুন্দরবনে। খুব ভালো লাগে যখন নদীতে বোটে করে যাওয়া হয়, খুব সৌন্দর্য লাগে। যেতে যেতে যখন আমরা কোর এরিয়ার মধ্যে ঢুকে প্রবেশ করি, তার আগে পারমিশন করাতে হয়। এই যে কোর এরিয়াতে এখানে বাঘ দেখা গেছিলো, এই বাঘ জন্য এই জায়গাটা তোলা। এই যে বাঘের যে অনেক কিছু থাবা দেখা যাচ্ছে, সম্পূর্ণটা এখানে নদীর জল ওঠে তো আবার ধুয়ে যায়। এই যে বোটগুলোতে করে সেই সুন্দরবনে যেতে হয়। দেখুন কত বড় সাইজের বোট, কত সুন্দর সাজানো, কত গোছানো, এবং এই বোটের ভেতরে থাকা খাওয়া সব সরঞ্জাম। আমরাই বেরিয়েছি সেই সুন্দরবন পথে যাওয়ার জন্য, সেই সুন্দরবনের দিকে যাব। তবে সুন্দরবনে যাওয়ার আগে আমরা একটি গন্তব্যস্থলে যাব, যার নাম ঝড়খালি। সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সপরিবারে আমরা যাচ্ছি, বাবা যাবে না। এই যে সপরিবারে আমরা যাচ্ছি, দেখুন এইটা আমার বাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা আমরা বেরিয়ে চলে যাচ্ছি সেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাচ্ছি সোজা আমার বাড়ির রাস্তা। অধিকান্ত চারিদিকে সবুজ আর সবুজ, শুধু ধান খেতে ভরা। চারিদিকে সেই সবুজের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ঠিক এসে গেছি, ঠিক মেন রাস্তাটা ধরব। ঠিক এই মেন রাস্তাটাই, এই যে ধরে ফেলেছি মেন রাস্তা, আমরা যাচ্ছি। এই যে মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে আরও কিছু দেখাবো। এটাই হচ্ছে গিয়ে বাসন্তী হাইওয়ে। সেই বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা যাই। এটা সেই বাসন্তী হাইওয়ে। টোটোটা এক জায়গায় রেখে আমরা যাব। ঠিক বাসন্তী হাইওয়ের পাশে একটা অবস্থিত একটি ধাবা, খুব সৌন্দর্যভাবে সেজে উঠেছে, মাই ভিলেজ কিচেন। এই ধাবাটা খুব সুস্বাদু খাবার পাওয়া যায় এখানে। দেখুন, ধাবার পরেই আমরা চলে যাব সেই বাসন্তীর হাইওয়ে দিয়ে, সেই ঝড়খালির রাস্তা হয়ে সুন্দরবনগামী আমরা প্রবেশ করব। বাসন্তীর হাইওয়েতে কত সৌন্দর্য গাড়ি, কত কিছু এখানে দেখা যাচ্ছে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবেন। এই যে বাসন্তী হাইওয়ে, এটা সোনাখালি বাজার। ঠিক সোনাখালি বাজার হয়ে আমরা চলে যাব সেই ঝড়খালির রাস্তায়। এই ট্রাফিক গার্ডের পাশ দিয়ে সারি সারি অটো দাঁড়িয়ে আছে। আমরা চলে যাচ্ছি সেই ঝড়খালির উদ্দেশ্যে। ঠিক যাওয়ার আগে একটি স্টেনারি দোকান আছে, ওখানে আমাদের দিদি একটু স্টে করবে, কিছু কেনাকাটি ব্যাপার আছে, সেটা আমি দেখাবো। আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে স্টেনারিতে দোকানে ঢুকেছি, এই সেই মানবদা, এর দোকান থেকেই আমাদের স্টেশনারি জিনিসপত্র কেনা হয়। স্টেশনারি যা জিনিসপত্র কেনা হয় বিভিন্ন ভ্যারাইটিস দোকানে, খুব বিখ্যাত একটি দোকান সেই মানবদার দোকান। এরপরে চলে যাব আমরা সেই ব্রিজের ওপর দিয়ে সোজা সেই ঝড়খালি সেই রাস্তা। এই ঝড়খালি রাস্তাতে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা খুব সাজানো গোছানো অবস্থায় রয়েছে। ঠিক ব্রিজের নিচে নদী। আমরা ঠিক এই ব্রিজ থেকে নামলাম, নেমে সোজা চলে যাচ্ছি একদম ব্রিজের তলায়, গন্তব্যস্থলের দিকে আমরা পৌঁছাবো ধীরে ধীরে। ঠিক এখানে সাইনবোর্ড লেখা আছে, আপনারা দেখতে পাবেন কত কিলোমিটার, ঝড়খালি কত কিলোমিটার, সব লেখা আছে। এই চলে যায় নামবো, নেমে আমরা সোজা বাসন্তী থানা হাইওয়ে হয়ে চলে যাব সেই একদম ঝড়খালি ট্রাফিক গার্ডের পাশ দিয়ে। পাশেই গির্জা, খুব
খুব সৌন্দর্য গির্জাটা সেজে উঠেছে। আমরা এই চলে যাচ্ছি একদম ঝড়খালিতে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। বাসন্তী থানা হাইওয়ে ক্রস করে আমরা চলে এলাম। পাশেই বাসন্তী হসপিটাল, এই যে সাইনবোর্ডটা লাগানো আছে বাসন্তী হসপিটালের সাইনবোর্ড। এই সাইনবোর্ডে কতটা কোন রাস্তায় গেলে কত কিলোমিটার সব লেখা আছে, ভালো করে দেখাতে পারছি না, অনেক দূর থেকে ক্যামেরাটা ধরতে হচ্ছে। যাই হোক, দেখুন টোটোতে করে কিভাবে যানবাহন এখানে চলাফেরা হয়, দেখতে থাকুন ভিডিওটি। ঠিক আমরা বাসন্তী হাইওয়ে ছেড়ে ঝড়খালির হাইওয়েতে গিয়ে চলে যাচ্ছি। বেশ কিছুটা পথ অতিক্রান্ত হওয়ার পরেই আমরা এই যে কিছুটা পথ অতিক্রান্ত করলাম। অতিক্রান্ত করার পরে আমরা সেই ঝড়খালি রাস্তাগামী প্রবেশের দিকটা আর কি ধরছি আস্তে আস্তে। বাসন্তী হাইওয়েতে শেষ করে চলে যাব সম্পূর্ণ সেই ঝড়খালির হাইওয়ের দিকে, একদম সোজা সেই ঝড়খালি রাস্তা, এই যে গামী রাস্তা। বিভিন্ন স্টল এখানে হয়েছে, দেখুন সেই স্টলের পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে। চারিদিকে সবুজ সবুজ অরণ্যময় এক প্রাকৃতিক সৌন্দর্য, একটা বৈচিত্র্যময় দিক। আমরা এবার প্রবেশ করব সেই ঝড়খালি, যা এই ঝড়খালির একটা নিদর্শন আছে। এখানে গেলে বাঘ দেখা যায়, হরিণ দেখা যায়, বিভিন্ন আইটেমের জিনিস দেখা যায়, কুমির আছে এখানে। একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। ফের এই স্পটটি ঘুরে যাব, কেননা এই স্পটে গেলে আবার ফের যেতে ইচ্ছা করে। সেই ঝড়খালি, সেই ঝড়খালি। আমরা ঠিক এখান থেকে একটা টার্নিং মোড় আছে, আমরা এই টার্নিং মোড় হয়ে চলে যাব একদম সোজা সেই আইফেড বলা হয়। এই আইফেডে অবস্থিত, এখানে বাঘ আছে, হরিণ আছে, সব কিছু অবস্থিত। এখানে কুমির দেখতে পাওয়া যায়, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন ভিডিওটি খুব ভালো লাগবে। চারিদিকে সবুজ সবুজ অরণ্যময় দিক, রাস্তাটা খুব নির্জন, লোক চলাচল খুব কম, চারিদিকে ফিশারি। চারিদিকে এই ফিশারিতে কাঁকড়া, বাগদা চিংড়ি, মোচা চিংড়ি, বিভিন্ন রকমের হ্যাচারি জাতীয় জিনিস চাষ হয়। খুব বড় বড় মাছ, ফিশ যেটা বলা হয়, সেটাও চাষ হয়। এই রাস্তার কাজ চলছে, সম্পূর্ণ এখনো হয়নি। চারিদিকে পাথর বালি পড়ে আছে। দেখুন ঠিক এবার আইফেটে আমরা প্রবেশ করবো, এসে গেছি আইফেটে। এটা ঠিক সেই ঝড়খালির আইফেট। এইখানে আমরা ঢুকে চলে যাব। বাঘ, হরিণ, সেই সুন্দরবন ঝড়খালি লেখা আছে, দেখুন এখানে হরিণ দেখা যাবে, বাঘও দেখা মিলবে। ঠিক আইফেটে ঢুকলাম, ঢোকার পরেই আমরা গাড়িটা একটু স্টে করব, রেখে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা টিকিট কেটে সেই ঝড়খালির আইফেটে ঢুকবো। ঠিক এখান থেকে হয়ে আমরা সেই সুন্দরবনের দিকে রওনা হব। এই একটি হ্রদ, যেখান থেকে জল পাস হচ্ছে। দেখুন কিভাবে গ্রামের জল নদীতে এসে পড়ছে। এই সেই হ্রদ, এই জল সম্পূর্ণ নদীতে বয়ে যাচ্ছে। দেখুন আমরা ঠিক এখান থেকে হয়ে কত সুন্দর লাগছে, এই রোদ যা পড়ে নদীটা যেন জলজল করছে। কি সুন্দর একটা দিন, আমরা সত্যি খুব উপভোগ করেছিলাম গিয়ে। দেখুন এই যে লঞ্চ চলাচল করছে, কেন অনেক দূর থেকে যাচ্ছে তো লঞ্চটা আমি টেনে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই লঞ্চ চলাচল করছে এই নদী দিয়ে সুন্দরবনে আমাদের।
যেতে হয়। এখানকার জীবিকা নির্বাহ খুব টাফ, কেননা এখানে অনেক সময় জীবিকা নির্বাহ করতে গিয়ে বাঘের গালেতেও সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। এই দিদিভাই একটা নদীর চড়ে, আমার মা, আমার মেয়ে, তোমাদের দিদিভাই নদীর চড়ে নেমেছে। সেই নদীর চড়ে নেমে যতটা সম্ভব আমরা ভিডিও করার চেষ্টা করেছি। বেশিক্ষণ থাকা যায়নি, কেননা এখানে বাঘ দেখা যায়। হচ্ছি আবার আপনাদের দেখাচ্ছি কীভাবে জল ভাঙছে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।